আজকে যেমন দেখছেন একথা ঠিক যে গত 5 বছর আমরা শূন্য ছিলাম, বিধানসভায় আমাদের কথা আমরা বলতে পারিনি, কিন্তু এটা প্রমাণ হয়েছে গত 5 বছরও বারে বারে বিজেপি বিরোধী দল থাকা সত্ত্বেও আজকে রাজ্যের যতগুলো বড় বড় আন্দোলন হয়েছে, গরিব মানুষের উপর আক্রমণ এসছে, সব আন্দোলনের সামনে লাল ঝান্ডা নিয়ে আমরা থেকেছি। হয়তোবা মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে দেখায় না, এটা আপনারা সকলেই জানেন যে এই সময়কালে দাঁড়িয়ে আমাদের মিডিয়া খবর দেখায় না। এখন তো আবার নতুন ভাবে শুরু হয়েছে আমাদেরকে কিভাবে দেশদ্রোহী প্রমাণ করবে, তার বিজেপি সেই চেষ্টায় ব্যাপৃত আছে। যা কিছু আমরা করছি, এই যে দেখছেন কয়েকদিন থেকে কলকাতা সহ সমস্ত এলাকাতে আজকে ট্রেন স্টেশনগুলোতে যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, যেভাবে বস্তিগুলোতে রেল কলোনিগুলোতে আজকে দাঁড়িয়ে হচ্ছে যে আপনার নোটিশ ধরানো হচ্ছে গরিব মানুষকে, তার বিরুদ্ধে আজকে লাল ঝান্ডা নিয়ে আমাদের কমরেডরা, সে দমদম বলুন, যাদবপুর বলুন, বা ওইদিকে হচ্ছে যে ব্যান্ডেল থেকে শুরু করে হচ্ছে যে হুগলি জেলার সমস্ত জায়গাতে আজকে লাল ঝান্ডা ধরে আমাদের কমরেডরা, আমাদের নেতারা তারা লড়াই করছে। বিজেপি ক্ষমতায় আসার আগে কি বলেছিল? আমরা বলছি যে বিজেপির এই সময় সমালোচনা করার জায়গায় নেই, আমরা সমালোচনা করতে চাই না। কেন চাই না? কারণ হচ্ছে যে আপনার একটা সরকার সবেমাত্র 1 মাস হয়েছে, মানুষ পশ্চিমবাংলার ব্যাপকভাবে সমর্থন করেছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। এই কারণে যে কোনো কারণেই হোক আজকে তৃণমূল কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দল নীতিহীন, আদর্শহীন, চুরি, দুর্নীতি, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্তকে ধ্বংস করেছে যেভাবে 15 বছর। মানুষ খুবই বিরক্ত হয়েছিল, মানুষ মনে করেছিল যে কোনো মূল্যে তৃণমূলকে বিদায় দিতে হবে এই রাজ্য থেকে। আজকে দাঁড়িয়ে যেখানে মনে করেছে এখানে বামপন্থীরা হারাতে পারবে না বিজেপি তৃণমূলকে, সেখানে দাঁড়িয়ে মানুষ ঠিক করেছে বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু দিয়েছে এটা সত্য, যে কারণেই হোক। তাহলে আমরা 1 মাসের মাথায় কোনো সরকারের সমালোচনা করা, এটা কখনো সংসদীয় রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, আমাদের পার্টি বিশ্বাস করি না। কিন্তু আজকে দাঁড়িয়ে 1 মাসের মধ্যে যে নীতিগুলো গ্রহণ করেছে, যে কথাগুলো বলছে, মনে হচ্ছে মানুষের ব্যাপক উন্নয়নের জন্য কাজ করছে এই সরকার। কিন্তু নীতিগতভাবে বা হচ্ছে যে পলিসিগতভাবে এই সরকার এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা রাজ্যের বেকার যুবক, যা রাজ্যের গরিব মানুষ, যা রাজ্যের কৃষক সমাজ, ক্ষেত মজুর সমাজ আজকে দাঁড়িয়ে উপকৃত হবে। হাজার হাজার শূন্য পদ কিভাবে তার নিয়োগ হবে এখনো এই সরকার ঘোষণা করেনি। সরকার সবে মাত্র হচ্ছে যে 1 মাসের মধ্যে যেটা ঘোষণা করেছে কয়েকটা জনপ্রিয় কর্মসূচি, সেই কর্মসূচি যে কোনো সরকার আসার পরই হচ্ছে যে গ্রহণ করে। আজকে দাঁড়িয়ে বলছে যে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল, অন্নপূর্ণা ভান্ডারে হচ্ছে যে সেটা ট্রান্সফার হবে 3,000 টাকা। স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেটা আয়ুষ্মান ভারত হবে। এগুলো একটা জনপ্রিয়তম কর্মসূচি যে কোনো সরকার, যা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এখন এই সরকারগুলো এই ধরনের জনকল্যাণমূলক কাজগুলো করার মধ্য দিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভকে দমিয়ে রাখতে চাইছে। এটা আমরা জানি, নতুন কিছু না। কিন্তু আজকে আসার পরই এই যে ঘটনা ঘটাচ্ছে আজকে দাঁড়িয়ে, আপনি যাদবপুরে গতকালকে যে বর্বরচিত ঘটনা ঘটিয়েছে, আমাদের কথা হচ্ছে যে ওরা মনে করাচ্ছে, ওরা বলতে চাইছে যে সিপিএম মানে নাকি আমরা হচ্ছে যে আপনার যে স্টেশনে হচ্ছে যে আপনার অবৈধভাবে বসানোর জন্য সিপিএম পার্টি এটা করেছে। ওরা বলছে যে আমরা ঝুপড়ি বা বস্তি আমরা তৈরি করেছি। হ্যাঁ, নীতিগতভাবে এটা ঠিক যে আমরা আজকে দাঁড়িয়ে যদি যেখানে বিজেপি সবচাইতে বেশি ভোট পাচ্ছে, রেল কলোনিগুলো যা তৈরি হয়েছিল সেই সময়, জ্যোতি বসুর যে উদ্বাস্তু আন্দোলন আমাদের পার্টির উদ্যোগে সেই সময় যা করা হয়েছিল, আমরা এই কলোনিগুলো গর্বের সঙ্গে বলতে পারি সেখানে প্রতিষ্ঠা করেছিলাম আমরা। আজকে দাঁড়িয়ে সেই কলোনিতে বিজেপি হচ্ছে যে রাজনীতি করছে, সেখানে গিয়ে বিজেপি ভোট বেশি পাচ্ছে। কিন্তু আমরা বসেছি, আমরা নীতিগতভাবে বলছি সেই বস্তিবাসীর পক্ষে আমরা থাকবো, আজকেও থাকবো, আগামী দিনেও থাকবো। আপনি বুলডোজার রাজনীতি আনছেন, আর আমরা বলতে চাইছি যে আমরা স্টেশন পরিষ্কারের বিপক্ষে না, আমরা চাই রেলের উন্নতি হোক। আচ্ছা বলুন তো, 2014 সালের আগে এই রেলমন্ত্রীরা, এই নরেন্দ্র মোদীরা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীরা কত রকমের প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। আজকে রেল মন্ত্র যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আমরা চাই রেলের স্বচ্ছতা, রেল লাইনের হচ্ছে যে আপনার দ্রুতগতিতে রেল আমাদের চলুক, রেল লাইনে কোনো অ্যাক্সিডেন্ট না হোক, রেলের স্বচ্ছ পরিষেবা মানুষ পাক। কিন্তু আজকে যদি 1, 2, 3 করে হচ্ছে যে রেল দপ্তরের পরিষেবামূলক ব্যবস্থাগুলো দেখি,
তাহলে সেগুলো দেখবেন আপনি হচ্ছে যে 10-এ আপনি হচ্ছে যে 1% একও নাম্বার দিতে পারবেন না। আর এখানে দাঁড়িয়ে হচ্ছে যে গোটা দেশের রেল ব্যবস্থাটাকে আজকে দাঁড়িয়ে আদানিদের হাতে, আম্বানিদের হাতে ওরা তুলে দেওয়ার চক্রান্ত করছে।